আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আপনারা এতদিন দেখেছেন কিভাবে চেয়ারের মধ্যে সেগুন ফাইবার টানতে হয় এবং কিভাবে কালার করতে হয়। তো আজকের ভিডিওটা একেবারেই নতুন। তো আজকে দেখবেন কিভাবে ফিনিশিং দিতে হয় এবং ফিনিশিংয়ের কালার কিভাবে মিক্স করতে হয়, এই বিষয় নিয়ে আজকে ভিডিওটা। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যে দেখেন আমি কিভাবে ফিনিশিং দিচ্ছি। তো আপনারাও ঠিক একইভাবে ফিনিশিং দিবেন, খুবই স্লোভাবে, এত স্পিডে ফিনিশিং দিবেন না, একেবারে মিডিয়ামভাবে ফিনিশিংটা দিবেন। মানে অনেকেই, আমি কোনটা বোঝাতে চাচ্ছি আপনারা হয়তো বুঝতে পারতেছেন না। অনেকে আছে স্পিডে ফিনিশিং দিতে চায় কিংবা অনেকে স্পিডে ফিনিশিং দেওয়ায়। আপনারা একটু স্লোভাবে ফিনিশিং দিলে ফিনিশিংটা ভালোভাবে হবে, গ্লেজটা ভালোভাবে আসবে। আর ভিডিওর শেষ দিকে দেয়া আছে কিভাবে কালার মিক্স করতে হয়, গ্লেজের কালার কীভাবে মিক্স করতে হয়। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখলে খুশি হব এবং আপনারা বুঝতে পারবেন কিভাবে গ্লেজের কালার কীভাবে মিক্স করতে হয়, টপউড কীভাবে মিক্স করতে হয়। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফিনিশিং দেওয়ার সময় অবশ্যই মিডিয়ামভাবে ফিনিশিংটা দিবেন, একটু স্লোভাবে, যেন সব জায়গার মধ্যে গ্লেজটা পড়ে, গ্লেজটা সব দিকেই ভালো আসে। আর যদি স্পিডে মারতে যান সেক্ষেত্রে দেখা যাবে অনেক জায়গায় পড়তেছে গ্লেজ, আবার অনেক জায়গায় পড়তেছে না। তো কিছু জায়গায় পড়বে, কিছু জায়গায় পড়বে না। তো ফিনিশিং দেওয়ার পর তো আপনার যেই ধরনের ফার্নিচার হোক না কেন দেখতে বিশ্রী দেখা যাবে। এক জায়গার মধ্যে গ্লেজ আসছে, আরেক জায়গার মধ্যে গ্লেজ নাই, এই জিনিসটা তো বিশ্রী দেখা যাবে। তার জন্য বলতেছি স্লোভাবে ফিনিশিং দিবেন, মিডিয়াম হাওয়া দিয়ে গ্লেজটা ভালো আসবে। এই যে দেখতে পাচ্ছেন সেই লেভেলের গ্লেজ আসতেছে। আপনারাও যদি এরকম 100% গ্লেজ চান সেই ক্ষেত্রে আপনারা 100 টপ কোড ইউজ করবেন, প্লাস গ্লেজটা মারার সময় মিডিয়ামভাবে মারবেন যেন সব দিকে পড়ে, গ্লেজটা যেন সব দিকে সমান মতো পড়ে, সব দিকে যেন ভালোভাবে গ্লেজটা আসে। গ্লেজ মারা শেষ, এখন দেখাবো কিভাবে গ্লেজের কালারটা মিক্স করতে হয়। তো প্রথমে যেটা করবেন, 1 লিটার টপ কোড নেবেন। এই যে দেখেন আমি যে নিচ্ছি 1 লিটার টপ কোড। যেহেতু আমি ড্রাম দিয়ে কাজ করি, ড্রামের মাল ইউজ করি, তাই ড্রামের মধ্যেই বেশিরভাগ টপ কোডগুলো থাকে, আমি অল্প অল্প আনি না। তো 1 লিটার টপ কোডের সাথে দিবেন 1/2 লিটার হার্ডনার। 1/2 লিটার থেকে বেশি দিবেন না, পরিমাণ থেকে বেশি দিলে কিন্তু প্রবলেম, গ্লেজটা ফাটা মেরে দিতে পারে। তো 1/2 লিটারের 1/2 লিটার দিবেন, তার সাথে দিবেন 1 লিটার 446 থিনার। এই যে দেখেন হার্ডনারটা ডালার পর দেওয়া হবে 446 থিনার, এটা ড্রামের মধ্যেই ছিল। এই যে দেখেন 446 থিনার দেওয়ার পর ভালো একটা শক্ত কাঠি দিয়ে, এই যে আমার হাতে দেখছেন, ভালো করে নাড়াচাড়া দিবেন, মিক্স করে ফেলবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিও।